সাহেব, এই টাকার জন্যই আমার মেয়েটা পরীক্ষা দিতে পারে না। FNF Studio, it's your entertainment. ভাই ভাই আমাকে কিছু টাকা দেন না ভাই, আমার মা খুব অসুস্থ। আমার আমার টাকাগুলো খুব প্রয়োজন ভাই। যা, কিসের টাকা? তোদের মতো মানুষকে আমি অনেক ভালো চিনি। তোরা চিটার বাটপার, তোরা এইভাবে টাকা নিয়ে নেশা করে বেড়াইস। তোদের কোনো টাকা হবে না আমার কাছে। যা ভাই ভাই বিশ্বাস করেন, আমার মা হসপিটালে, আমার টাকাগুলো খুব প্রয়োজন ভাই, খুব প্রয়োজন। আমি নেশা করি না। যা, তোর টাকা এ রাব্বি, এ কয়টা বাদ দে দিন বাপু, আর খিদের জ্বালায় বাঁচতেছি না। এই তেলের যে তাড়াতাড়ি, আরে খাবার দে। ওরা কি দিয়ে খাবেন? গরু আছে, খাসি আছে, মুরগি আছে, সিমের মাছ আছে, আলু ভর্তা আছে, ডাল আছে, কি দিয়ে খাবেন? আর গরুর গোশ আর মোরগ লাগবে না রে বাবা। তুই আমার ওই ডাল দেশে যে বাদ দে দিন, গরিব মানুষ আবার গোশ। এমনি ইনকাম নাই, কিছু নাই। মায়ের পরীক্ষায় 600 টাকা ইনকাম করছিস, চাল কিনা লাগবে, নাহলে ভাত খেতে পারবে না রে বাবা। তুই আমার ডাল দেই কাটা বাদ দে। আলহামদুলিল্লাহ। কি বলতে চাই একটু শুনো। আচ্ছা বাবা, বলো কি সমস্যা তোমার? চাচা, আমি খুব গরিব মানুষ, আমি ভ্যান চালাই, খাই। আমি ভ্যানটা রেখে একটা পাশে দোকানে গিয়েছিলাম, সেখানে আবার ভ্যানটা চুরিয়ে গেছে। চাচা, আমি সিটার না, আমি খুব কষ্ট করে খাই, আমাকে একটু সাহায্য করেন দাদা, একটু সাহায্য করেন। আরে তুমি একটু দাঁড়াও না। আচ্ছা বাবা, তোমার দুঃখের কথা শুনে আসলে আমার অনেক কষ্ট লাগলো। আমার মেয়েটার পরীক্ষা, বাসায় চাল কিনে নিয়ে যেতে হবে। তারপরও তোমারে দিলাম, তোমার মার চিকিৎসা করো বাবা। এই দুনিয়ার মার মতন আর কেউ নাই। যাও বাবা, চিকিৎসা করো। টাকা তো দিলে, কি ভুলতে পারলে পরে বুঝতে পারবেন। আরে মহাজন সাহেব, গরিব মানুষের আর ভুল আর ভ্রান্তি, গরিবের সব জায়গায় আছে। আল্লাহ দেবে, চলে গেলাম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে ভ্যান চালক আয়ুব চাচাকে চিনেন? ওনাকে কে না চেনে? কখন পাওয়া যাবে ওনাকে? আগে এখানে ছিল, আপনি বসেন, ওনাকে পাওয়া যাবে। আচ্ছা। এই তো জাহিদ মিয়া চলে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আয়ুব চাচা? জি, আমি আয়ুব চাচা। ও, আপনার সাথে আমার একটু কথা ছিল। আসেন একটু সাইডে যাই। কেন সাহেব, কি বলবেন? আসেন, একটু পার্সোনাল তো, সাইডে আসেন, এসে কথা বলি। চলেন সাহেব। আচ্ছা চলেন। আচ্ছা সাহেব। চাচা, আমি ঢাকা থেকে এসেছি। কিছুদিন আগে একটা লোক আপনার কাছে সাহায্য চাইতে এসেছিল, আপনার কি মনে পড়ে? হ্যাঁ সাহেব, ওই লোকটা এসেছিল আমার কাছে। লোকটাকে দেখে মনে হচ্ছে নিষ্পাপ, কিন্তু আমিও অনেক কষ্টের টাকা, তাই তাকে আমি 500 টাকা সাহায্য করেছিলাম। ওই লোকটাকে আপনি হয়তো চিনতে পারেন নাই। তিনি অনেক বড় শিল্পপতি।
তিনি আপনার এই ব্যবহারে খুশি হয়ে আপনার জন্য একটা খাম পাঠিয়েছেন। আপনি দয়া করে যদি এটা নিতেন, এটা আপনার জন্যই পাঠিয়েছেন উনি আমার মারফতে। এর মধ্যে কি আছে সাহেব? ভিতর 2 লাখ টাকা আছে। সাহেব আপনাকে খুশি হয়ে এটা উপহার দিয়েছেন। জানেন সাহেব, এই টাকার জন্যই আমার মেয়েটা পরীক্ষা দিতে পারে না। এই টাকা যে আমার কত দরকার সেটা আপনারা আমি বলে বুঝাতে পারবো। বড় সাহেব জন্য আল্লাহ তারে আরো অনেক বড় বানায়, আমাদের মতন মানুষকে দান করতে পারে। আচ্ছা চাচা, ভালো থাকেন।